হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একটা সুন্দর DIY 5 মিনিটের মধ্যে রাখি। আর এরকম রাখি বানাতে কিন্তু সবারই ভালো লাগে, আর নিজের দাদাকে এরকম রাখি উপহার দিলে কিন্তু নিজের দাদাও খুশি হবে। তো সবার প্রথমে আমি একটা সুন্দর লাল রঙের বেশ বড় কিন্তু একটা পুঁথি নিয়ে নিয়েছি। আর লাল পুঁথি কিন্তু একটা সুন্দর জিনিস, লাল পুঁথি দেখতেও সুন্দর, আর এই পুঁথিটা দেখতেও খুব সুন্দর। আর এই লাল পুঁথির সাথে আমি ম্যাচিং করে নিচ্ছি সাদা পুঁথি। এবার লাল পুঁথির সাইড দিয়ে আমি সুন্দর করে এক একটা সাদা পুঁথি লাগিয়ে দিচ্ছি। এই সাদা পুঁথিগুলো কিন্তু লাগাতে বেশ ভালো লাগে না, মানে লাল সাদার কম্বিনেশনে কিন্তু সবসময় ভালো। এই জন্যই তো সব ভালো ভালো প্রোগ্রামে আমরা লাল সাদা শাড়ি পরি। তো চলো ওই সমস্ত কথা বাদ দিয়ে আমাদের রাখি বানাতে আমরা ফোকাস করি। তো ভালো মতো কিন্তু রাখিটার লাল রঙের পুঁথিটার সাইড দিয়ে গোল করে এই সাদা পুঁথিগুলো লাগিয়ে দিচ্ছি। সাদা পুঁথি আমার এখানে ছোট ছোট ছিল, তোমরা যদি বড় বড় সাইজের পুঁথি ব্যবহার করো তাহলে তোমাদের কয়েকটা পুঁথি হেঁটে যাবে। আমার যতগুলো লেগেছে তার থেকে হয়তো কমই। আবার সেই মাঝখানে যে লাল রঙের পুঁথি দিয়েছিলাম, সেই লাল রঙের পুঁথিটাকে আমি আবার রিঅ্যারেঞ্জ করে ওই সাদা পুঁথির উপর দিয়ে দিলাম, আর একটু ফাঁকা ফাঁকা করে দিলাম, কারণ আমার কাছে না লাল পুঁথি খুব শর্টেজ ছিল। তাই তোমাদের কাছে যদি অনেক থাকে তোমরা কিন্তু পরপর দেবে। আর তারপরে আমি ভাবলাম এই লাল পুঁথির মধ্যে মধ্যে যদি আমি একটু সাদা পুঁথি দিই, আর তাই যেমন ভাবনা তেমন কাজ। প্রথমে এই সমস্ত পুঁথিগুলোকে ভালো মতো স্টিক করে নিলাম, তারপর এর ওপর আমি দিয়ে দেবো সুন্দর, এর মাঝখানে বলতে গেলে সুন্দর সাদা সাদা পুঁথি। আর দেখতে পাচ্ছ এই কোনার লাল পুঁথিটা কিন্তু খুব কালো রঙের। যাই হোক, ছাড়ো, আর কি করা যাবে এখন, আর তো আমার কাছে নেই। যাই হোক, এই সাদা পুঁথিগুলো দিয়ে আমি করে নিচ্ছি ফটাফট করে। আর সাদা পুঁথিগুলো দিলেই কিন্তু তৈরি হয়ে গেল, বাট এটাকে এখন লাস্ট অ্যাটেম্পটা করতে হবে না। এবার একটা সুন্দর লাল রঙের রিবন নিয়ে নিয়েছি। লাল রঙের রিবনের, আর এই দেখো লাল রঙের রিবন, আর এই দেখো আমাদের DIY রাখি। তারপর একটা গ্লু দিয়ে আমি লাল রঙের রিবনটার ঠিক মধ্যে বরাবর কিন্তু একটু গ্লু দিয়ে দিলাম। আর গ্লু দেওয়ার পরে তার সাথে সাথে এই রাখিটার পেছনে কার্ডবোর্ডটার মধ্যে আমি দিয়ে দিলাম গ্লু। আর গ্লু দিয়ে দিলাম কার্ডবোর্ডের মধ্যে, দুটোকে সুন্দর করে জোড়া লাগিয়ে দিলাম। খুব ভালো মতো জোড়া হয়ে গেল। আর একটু আস্তেই করবে, কারণ এখন তো জিনিসটা পুরো পোক্তভাবে শুকায়নি। আর তারপর জিনিসটাকে উল্টে একটা আমি একটু গোল করে শেপের কার্ডবোর্ড কেটে নিয়েছি। এটার থেকে একটু বড়ো যেহেতু কার্ডবোর্ডটা, তাই আমি ওটাকে একটু ছোটো করে কাটলাম। আর ছোটো করে কাটার পরে আমি এই কার্ডবোর্ডটাকে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি ওটার উপরে, যেটা খেলে না এটা ডবল সেফটি হয়ে থাকবে। তো কেমন লাগলো আমাদের আজকে রাখির ভিডিওটা? এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর দেখো, এই করে কিন্তু আমাদের রাখি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। দেখো তো কেমন লাগছে। দেখো, এরকম রাখি যদি তোমরা দাও, আর এই রাখিটা কিন্তু হাতে পরলে কত ভাল লাগছে, কতই না ভালো লাগছে এই রাখিগুলো। দেখো, হাতে দিলে হাতটাও খুব সুন্দর লাগছে, হাতটা ফুটে যাচ্ছে, খুব ভালো লাগছে। কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানিও। দেখো কী যে সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম একটা আপন আপন টান। খাটনি করে খেটে তুমি যখন কিছু বানাও